গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আর আর সকাল সকাল শুরু করলাম এই আয়রন করার কাজ দিয়ে। তার কারণ আমাদের এখানে সকাল কি ভোরবেলা থেকে কারেন্ট ছিল না, তো সেই জন্য একটু টেনশানেই ছিলাম। আমি তোমাদের যখন আমাকে নিয়ে দেখাবো তখন বুঝবে যে আমি চুড়িদার পরেছিলাম, মানে রেডি হয়ে গেছিলাম যে শার্টটাকে আয়রন করতে নিয়ে যাব। ঠিক আছে, শার্ট প্যান্ট এই যে প্যাকেটে করে আমি রেডি করে রেখেছিলাম। এই দেখো এখানে শার্ট আর এই যে প্যাকেটে করে সব ভরে নিয়ে সবে বেরোবো। সেই মুহূর্তে আমি যেহেতু জিসাসকে মানি, তাই জন্য শুধু জিসাসকে ডাকতে রয়েছিলাম যে জিসাস কিছু একটা মানে কারেন্টটা যেন চলে আসে এরকম বলছিলাম। বলতে বলতে সবে বেরোবো, মানে রেডি হয়ে শুধু প্লাস্টিকটা নিয়ে বেরোবো, ব্যাস। ছাতা টাতা সব রেডি করে নিয়েছিলাম, দেখলাম ফ্যান চলে উঠলো। আমাদের ওই ঘরের ফ্যানটা চালানো, করতে করতে হাঁপিয়ে গেছি, ওই জন্য এখন একটু এই যে দেখো আখের রস খাচ্ছি। অনেকদিন পর খেলাম আখের রস। আরাম করে শুধু আখের রস খেলে হবে না, আয়রনটাও করতে হবে। আয়রনটা অর্ধেক হয়েছে, এখন অর্ধেক বাকি আছে। তো চুড়িদারটা ছেড়ে নিয়েছি, শুধু শুধু আর চুড়িদার পরে লাভ নেই। কারেন্ট চলে এসছে, আয়রন করে দিয়েছি। আয়রন করার পরে রান্নাটা বসিয়ে, রান্না বলতে ভাত আর আজকে ডিম আলুর ঝোল করব, তো ডিম আলুটা সেদ্ধ বসিয়ে আর ভাত বসিয়ে তারপরে আয়রনটা করছিলাম। কারণ সব দিক আমার তাড়াহুড়ো, কারণ আজকে ওর কাজের জায়গায় খুব মানে বড়সড় একজন মানুষ আসছেন, কোম্পানির জিএম আসছে। তো আজকে একটু ফিটফাট হয়ে না গেলে হবে না। এমনি রোজই ফিটফাট মানে ঠিকঠাকভাবেই যায়, এবার আজকে দাড়িটাকে একটু ট্রিম করবে, অনেক কাজ আছে, তাই ট্রিমারটাকে চার্জে বসিয়ে দিলাম। আর জামা প্যান্ট আয়রন করা হয়ে গেছে, তাতে করে এবার রান্নাটা সারতে হবে। এতক্ষণ কারেন্ট ছিল না বলে গ্যাসেই বসিয়েছিলাম। ভাত প্রায় হয়ে এসছে, ভাতটা নামিয়ে দিই। আর কারেন্ট আসার পরে ইন্ডাকশানে ডিম আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা গ্যাসেই হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। সকাল টাইমটা ছোটো হাঁড়িতেই করি। আগে ভাতটাকে নামিয়ে নিই। ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এবার হচ্ছে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে চকর বাবার কাজে যাওয়ার ব্যাগ। এই ব্যাগটা ও বাইকে করে যেহেতু যায়, তো আর কালোর মধ্যে ধুলোগুলো খুব আটকে থাকে, তো এই ব্যাগটা একটুখানি ভিজে কাপড় দিয়ে একটু মুছে দেবো। এটাকে আমি এই একটা সাইড শুধু ভিজিয়েছি, এটা চকর একটা জামা, তো ব্যাগটাকে ভালো করে মুছে দিতে হবে। এক হাতে হচ্ছে না যদিও, দাঁড়াও আমি দু হাত দিয়ে। বিশেষ করে এই ভাজে মাঝখানে বেশি ধুলো আটকে থাকে। ব্যাগে জলটাও ঢুকিয়ে দিই। আমার স্নান হয়ে গেছে, এবার পুজোটা দেবো। আজকে শ্যাম্পু করলাম, দুদিন ধরে মাথায় তেল দেওয়া ছিল তো, আর এত মাথা ব্যথা করে আমার তেল দিলে, খুব মাথা যন্ত্রণা করে। তো এই কদিন হয়ে উঠছিল না সময় শ্যাম্পু করার। আজকে আমি সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করি, তো আজকে না মানে দুদিন হয়ে গেছে আমার শ্যাম্পু করা হয়নি। তো আর মাথায় তেল দেওয়া, নিজেকে এমন একটা পাগল লাগছে, তার মধ্যে মাথা ভার হয়ে আছে, মাথা যন্ত্রণা করছে। তো এখন ঝটপট করে পুজোটা দিয়ে নিই, তারপর চকর জন্য বাইরে দাঁড়াতে হবে। এখন 1:45 বাজে, আগে পুজোটা দিয়ে নিই। ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে। উফ, ঘেমে গেছি পুজো দিতে দিতে, গরমের ফ্যান চালাইনি তো। এবার স্নান করে যে নাইটিটা ছেড়েছি ওই নাইটিটা ধুয়ে দিই, তারপরে বাইরে গিয়ে একটু দাঁড়াই। ও তার আগে সিঁদুরটা পরতে হবে, সিঁদুরটা না পরে কেমন একটা দেখতে লাগে না বউ মানুষদের। দেখো রেডি হয়ে গেছি বোনের জন্মদিনে যাওয়ার জন্য। কিছু করার নেই, সেরকমভাবে কিছু সাজিনি, মুখে জাস্ট এমনি নর্মাল ফাউন্ডেশন আর ময়শ্চারাইজার একসাথে মিক্স করে একটুখানি মেখেছি, ব্যাস। আর লিপস্টিক আর একটু আইব্রোসে কাজল দিয়েছি, আর কিচ্ছু না। আর চুলটাকে দেখো পুরো টোঙের মাথায়, যেরকম আমি রেগুলার বাঁধি পুরো সেরকমই লাগছে। খুব গরম লাগছে। এখন 6:30 বেজে গেছে, তো চলো যাই। আবার নেক্সট ক্লিপগুলো সব ওইখান থেকে শুরু করছি, ঠিক আছে? আমরা বাড়ির কাছাকাছি, ওই যে দেখো লাইটিং চলছে। চলো চলো, ছাদে হচ্ছে এবারের জন্মদিনটা। সারপ্রাইজ দিবি? চ। এই যে গেট থেকে ঢুকলাম। এখানটা হচ্ছে আমার মামার অটো, মানে এটা হচ্ছে ভাড়া খাটায়। আর এখানে হচ্ছে মন্দির,
আর এখানে কিছু ফুল বাগান, ফণি মনসা গাছ। আর এখানে হচ্ছে আসল বাগান। দেখো কি গাছ নেই, সব গাছ, আখ গাছ, আম গাছ, ধুতরা গাছ, দোপাটি গাছ। এইটা কি গাছ বলতে পারছি না, বাবা গাছটা কত বড় হয়ে গেছে। চলো এবার সিঁড়ি থেকে উঠি। নিচেও একটা আছে, নিচে ওটা হচ্ছে আমার মামাদের রুম, আর এটা হচ্ছে আমার ভাইয়ের রুম। আমরা জন্মদিন বাড়ি চলে এসেছি। জন্মদিন বাড়ি এসে ফার্স্ট ডিশ দিয়েছে হচ্ছে স্টার্টারে চিকেন পকোড়া। কি দারুণ খেতে হয়েছে। এর সাথে কাসুন্দি হলে জমে যেত, বাট কাসুন্দি বাড়িতে অ্যাভেলেবেল নেই। স্টার্টারের ডিশ চিকেন পকোড়া উইথ স্যালাড, মেন ডিশ বিরিয়ানি, নিচে আছে চিকেন, আর এখানে হচ্ছে এগগুলো যদি এর মধ্যে ভেঙে যায় ওই জন্য এখানে রাখা আছে। এর মধ্যে চিকেন আর পটেটো দিয়ে গার্নিশ করা আছে। আমি আমার পার্সোনাল বলছি, আমি যে কোনো দোকান থেকে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খাই না কেন, মানে আমার হচ্ছে মায়ের হাতের বিরিয়ানিটা বেশি টেস্ট লাগে, ভীষণ ভালো লাগে। আচ্ছা পাঠাচ্ছি দাঁড়া। এখনো বার্থডে গার্ল এসে পৌঁছায়নি, বার্থডে গার্ল গেছিল বড় মার কাছে নৈহাটিতে, ওই জন্য আসতে একটু লেট হচ্ছে। আর তোমরা যদি পাশে কোনো আওয়াজ শুনতে পারো তো সেটাকে ইগনোর করো, টিভি চলছে সামনে, তাই জন্য আওয়াজ আসছে। আর এটা হচ্ছে আমার রাধুনি, আমার মা, আর ওই পাশে বসে আছে ওটা হচ্ছে দিদা, আর এইদিকে আছে এটা হচ্ছে বার্থডে গার্লের মা, আমার মাসি। আর বার্থডে গার্ল আসুক তারপর আছে স্যালাড। এটাতে কি আছে গো মা? এটাতে হচ্ছে পায়েস। আর আমার এই বোনের জন্মদিনে চালের পায়েস করতে নেই, তাই জন্য এটা হচ্ছে রসগোল্লার পায়েস, যেটাকে রসমালাই বলতে পারি আমরা। যা টেস্ট হয় না খেতে। আর এখানে আছে হচ্ছে চাটনি, আর পাঁপড়টা এখানে রাখা আছে। পাঁপড় এখনো ভাজা হয়নি, ওটা খাওয়ার আগে আগে ভাজা হবে। চলো এবার তোমাদের দেখাই যেখানে হচ্ছে মেন পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, মানে সে একটুখানি হালকা ডেকোরেশন করা হয়েছে। চলো সেখানটা দেখাই। এটা হচ্ছে ছাদে ডেকোরেশন করা হয়েছে, দেখাচ্ছি চলো। এখানে লাইটিং দেওয়া হয়েছে, ওয়াও নাইস লাগছে। এই যে দুইজন আমাদের ছাদ থেকে নিচটা ঠিক এরকম লাগে, সবার ছাদ থেকে নিচটা এরকম লাগে। নিচে অন্ধকার, কিছু দেখতে পাবে না তোমরা। এখানে দেখো ওদের মন মতন গান দেওয়া হয়েছে, গান দেওয়ার পরে আর ওরা এটা নাচ করছে এই গানে। আর যেহেতু এখানে গান চলছে ওই জন্য আমি আর এটার মেন সাউন্ড দিতে পারছি না, আমি ভয়েস ওভার দিচ্ছি। আর কি বলবো তোমাদের, তোমরা এখানে কমেন্ট করে জানাও যে কি গানে ওরা নাচ করছে। তোমাদের দেখিয়ে দিয়েছি গানের ভিডিওটা, কি গান চলছে তোমরা কমেন্ট বক্সে জানাও, বুঝলে তো। আর দেখো এদের এখানে আমি একটুখানি হালকা নাচানাচি করে আমি ওদেরকে বারবার করে বলছি ছাদের ধারে যাবে না। যদি এখানে আমার সামনে দিদা দাঁড়িয়েছিল, আমি তারপর ওদের বলে নিচে চলে গেছি, কারণ আমার তো নাচলে হবে না। আর নিচে আমার বনুর ফ্রেন্ডরা এসছে, তাই জন্য বনু ডাকছে যে বর্দি ভাই এসো। এরা হচ্ছে বার্থডে গার্লের ফ্রেন্ড, দেখি মুখটা দেখি। এটা হচ্ছে বার্থডে গার্লের ফ্রেন্ড, তোমার নাম বলো? চৈতি, বৃষ্টি আর পূজা। আর এটা হচ্ছে বার্থডে গার্ল, এখনো মেকআপ করেনি। তো ওরা সবাই মিলে বার্থডে গার্লকে গিফট দিয়েছে। চলো ওপেন করো। আস্তে, গিফট প্যাক এরকম ভাবে খুলতে কেমন একটা লাগে না? ওয়াও নাইস, কি দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে। ওদেরকে থ্যাংক ইউ বল অন ক্যামেরায়। থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে। দেখি কয়লা একটু নিয়ে এরকম ভাবে দাঁড়া। বাহ খুব সুন্দর হয়েছে। না ঠিক মেলানো হচ্ছে, এতক্ষণ লেয়ার করা ছিল। করো না, এই ভিডিওতে তো দেখাবো। এগুলো হচ্ছে সব আমাদের পাড়ার মামি, সবাই মামি। এটা হচ্ছে কাকলি মামি, এটা হচ্ছে মামনি মামি, ওটা হচ্ছে পূর্ণিমা মামি, পূর্ণিমা মামি হাতে সালাড, ওটা শ্রাবণী মামি, না ওটা শ্রাবণী মাসি হবে। এটা কি আছে? চাটনি আছে। চলো চলো চলো, সব তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে জন্মদিনের তত্ত্ব, প্যাকেটে করে তত্ত্ব। চলো চলো, ওঠা হচ্ছে সিঁড়ি থেকে। চলো
এই জন্মদিন বাড়ি বিয়ে বাড়ি গেলেই একটাই প্রবলেম হয় যে মানে আসল ভিডিওগুলো মানে আসল ভিডিও বলছে আসল সাউন্ডগুলো দেওয়া যায় না। তার কারণ হচ্ছে ওই গান চললে কপিরাইট চলে আসবে, তো সেই জন্য দিতে পারিনি। আর এখানে হচ্ছে সব চলছে, ফটো তোলার টাইমিং চলছে। আর এটা হচ্ছে ফটোগ্রাফার, মাঝে মাঝে আমি ফটোগ্রাফার হচ্ছি। আর সবাই মিলে প্রথমে মামিদের নিয়ে মানে পাড়ার মামিদের নিয়ে তোলা হলো ফটো, তারপরে হচ্ছে সব বাচ্চাগুলোকে নিয়ে ফটো তোলা হলো। তারপর হচ্ছে এই যে কেক ওপেনিংয়ের পালা। কেক এখনও বনুও দেখেনি কেমন হয়েছে, আমিও দেখিনি কেমন হয়েছে। কেকটা আমার ভাই পছন্দ করে নিয়ে এসছে, ভাই আর ভাইয়ের বন্ধুগুলো পছন্দ করে নিয়ে এসছে, ওদের শুধু বলে দিয়েছে এই প্রাইজের মধ্যে আনতে, ওরা নিয়ে চলে এসছে। তারপর আমরা খুলেও দেখিনি, এনেই ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল। এখন সব কেকের বক্সটা কাটা হচ্ছে। তারপরে তোমাদের কি বলবো, চকো অত সুন্দরভাবে নাচানাচি করছিল বনুর সাথে। তারপরে দেখো এখানে হচ্ছে চকর চলে এসছে আবার জ্বর, একদম পুরো ঝিমিয়ে গেছিল, কোনো আনন্দ কিচ্ছু করতে পারিনি। কেক কাটার সময় পাশে চুপ করে বসেছিল। আর তারপরে এখানে বনু কেক কাটার পর চকোকে ফার্স্ট খাওয়ালো, তারপরে হচ্ছে চকর বনুকে খাওয়ালো, তারপরে নিজের কেক নিজেই খেয়ে নিল আগে। তুমি কেন মাকে খাওয়া মামাকে খাওয়া। এখানে হচ্ছে চকর জ্বর চলে এসছে যেহেতু, সেই জন্য আমি ফার্স্ট ব্যাচেই বসে গেছিলাম খেতে, কারণ ওকে বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। তো সেই জন্য আমি বসে গেছি। চকো আমার কোলে শুয়ে পড়েছে, আমার পাশে পুতুলও বসে পড়েছে খেতে। পুতুলও আমার সাথেই বাড়ি চলে যাবে, সেই কারণে তাড়াতাড়ি খেতে বসে গেছি আমরা। তখন 9টাও বাজেনি, 9টা বাজতে 15 মিনিট বাকি ছিল। এখানে হচ্ছে দেখো বিরিয়ানি দিয়ে দিল। তারপর খাওয়া দাওয়ার পরে কোনো রকমের যা হোক করে খেয়েছি, ঠিকভাবে খেতেও পারিনি। তারপরে আমি মাকে বললাম মা টাটা, আমি আসছি। মা বলছে আগে বাড়ি গিয়ে চকোকে ওষুধটা খাওয়া। তো আমি বলছি ঠিক আছে। মা বলছিল চকোর জন্য বিরিয়ানি নিয়ে যেতে, আমি বলছি না, ও একেবারে বাড়ি গিয়ে ওকে আমি ভাত খাইয়ে দেবো, বাড়িতে ভাত করা আছে। তারপর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে ও তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দেখো, আমার বাপের বাড়িতে একটা সাদা ইঁদুর পুষেছে। আমার ইঁদুর খুব ঘেন্না লাগে, এটা যেহেতু সাদা তাই জন্য আমি সামনে একটু গিয়ে তোমাদের দেখালাম। চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।